দেখলাম যে সে অন্য মেয়েতে আসক্ত। সে অন্য মেয়ে রাতে সারাদিন কাজ করার পরে রাতে ওই মেয়ের সাথে সময় কাটায়, তারপরে আসে। তাহলে কি হলো আমার? আমার কপালটা এমন একটা কপাল যে আমি আমার জীবনে কোনোদিন সুখই পেলাম না। প্রথম বিয়েটা এরকম ভাবে নষ্ট হয়ে গেল। এখন যে বিয়ে হয়েছে এখন আমার স্বামী এরকম করে। তাহলে আমি কোথায় যাব? কার কাছে যাব? কাকে বলবো আমার কষ্টের কথা? আমার মার বয়স হয়েছে দেখে সে আশায় আমাকে বিয়ে দিল। এখন সে আমার এই হাজবেন্ডও সে একই কাজ করলো। হয়তোবা ওই মেয়েদেরকে বিয়ে করবে না, কিন্তু ওই মেয়ের সাথে রাত কাটায় না। আমি কিভাবে শুনেও ঠিক থাকতে পারি? কিভাবে আমি মানতে পারি? আমি তো পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন তাকে আমি বললাম যে তুমি যদি এগুলো না ছাড়তে পারো তাহলে আমিও খারাপ হয়ে যাব। তখন তুমি সহ্য করতে পারবা? তখন আমাকে বলে তুই যদি খারাপ হয়ে যাস তাহলে তোকে আমি ছেড়ে দেব, তোকে নিয়ে আমি সংসার করবো না। তাহলে তুমি সংসার করবে না, তুমি অন্য মেয়ে নিয়ে করতে পারবা, তাহলে তুমি যে অন্য মেয়ের কাছে যাচ্ছ, তাহলে আমার কি কষ্ট হয় না? কই আমি তো তোমাকে ছাড়তে পারতেছি না, কারণ আমার মান সম্মান আছে, আমি মান সম্মানের দিকে তাকাই। তোমার মান সম্মান যদি থাকতো তাহলে তুমি অন্য মেয়ের সাথে পরকিয়া করতে না। তাকে কথা বলার সাথে সাথে সে আমাকে গালে একটা চড় দিল। সে বলল মুখে মুখে তর্ক করস, এখনই এতদিন পরে আছে, একটা কথা বলবি না, বাড়ির বাইরে যেতে পারবি না, এখন থেকে যা বলবো তাই করবি, এর বাইরে কোনো কথা বলবি না। তখন বাধ্য হলাম, কিছু করার নাই, বিয়ে হয়ে গেছে। এখন একটা মেয়ে কয়বার বিয়ে করতে পারে? একটা ইজ্জত কয়জনকে দেখানো যায়? তা আমার স্বামী যা করতেছে করুক, তার যখন ইচ্ছা হয় সে তখন আমার কাছে আসে। যখন দেখে আর কোনো মেয়ে পাচ্ছে না তখন সে আমার কাছে আসে তার চাহিদা মেটানোর জন্য। আবার যখন অন্য মেয়ে পায় তখন আবার আমাকে ছেড়ে ওখানে যায়, আর রাত্রে 2টা 3টা বাজে বাসায় আসবে, তার জন্য অপেক্ষা। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখতে থাকুন আজকে আমার জীবনের গল্প, প্রবাসী স্বামী নিয়ে। তো আমার বিয়ে হয়েছে 5 বছর। আর আমার বিয়ের মাস 2 পরেই আমার হাজবেন্ড বাইরে চলে যায়। তো আমার হাজবেন্ড বাইরে গেছে 5 বছর হয়ে গেছে, কিন্তু এর ভিতর যোগাযোগ কম বেশি এতদিন হয়েছে, কম বেশি কথা হয়েছে, কিন্তু গত 1 মাস ধরে সে আমার সাথে কোনো কথা বলে না। তো আমি তার খবর চারদিক থেকে নেওয়ার চেষ্টা করলাম। খবর নিয়ে দেখি সে পাকিস্তানি এক মেয়েকে প্রবাসী বিয়ে করেছে, আর তাকে নিয়ে সে ওখানে সংসার করতেছে। এই কারণে সে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে। তো এখন আমার কি উপায়? আমি কি করব? আমি তখন দিশা পাচ্ছি না। আমি কান্না করতেছি, বাড়ির সবাই জানতে পারছে, সবাই আফসোস করতেছে, কষ্ট পাচ্ছে। আমার মা কান্না করতেছে যে আমার এখন কি হবে, সেটা ভেবে আমার মা পাগলের মতন হয়ে গেছে। এখন আমারও তো একটা জীবন আছে, আমারও তো কিছু একটা করতে হবে। তো আমি কি করলাম যে আমি আমার বাড়ি চলে গেছি। আমার বাবার বাড়ি। তো আমার মা আমাকে বারবার বোঝাচ্ছে যে দেখ এখন যা হবার তো হয়েই গেছে, এখন ওর জন্য আশায় থেকে কোনো লাভ নাই, তুই আর একটা বিয়ে কর। আমি বললাম মাকে যে না, আমি আর বিয়ে করব না, আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। আমি যেভাবে আছি আমি সেভাবে থাকতে চাই। ও যদি কোনোদিন ফিরে আসে, যেহেতু পাকিস্তানি মেয়ে বিয়ে করছে, ওই মেয়ে তো ওর জন্য নাও থাকতে পারে, আমি ওর অপেক্ষায় থাকবো। আমার মা একটা কথাই বলে যে দেখ আমি সারা জীবন বেঁচে থাকবো না, আমারও তো বয়স হয়েছে, আমি তোর এইভাবে দেখে যেতে পারবো না, তোকে বিয়ে করতেই হবে। তখন আমার মা আমাকে এক হিসাবে আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হলো। তো বিয়ে করলাম। বিয়ে করার পরে দেখি আমার যে হাজবেন্ড, সে বাংলাদেশেই কাজ করে। তো আমার দিক থেকে ভালো হয়েছে যে বিদেশে গিয়ে যদি সে আবার আমার ওই হাজবেন্ডের মতন এরকম করে, তাহলে এর জন্য সে বিদেশে যাব না, এটা শুনে আমিও খুশি হয়েছি যে থাক তাহলে ভালোই হয়েছে। কিন্তু এখন দেখি যে আমার হাজবেন্ড সে অন্য মেয়ে নিয়ে পরকিয়া করে। সে আমাকে সতী সাবিত্রী থাকতে বলে, অথচ সে রাত্রে 12টা 1টা বাজে বাড়িতে আসবে, কখনো 2টা 3টা বেজেও যায়। সারাদিন কাজ করে যেখানে তার আসার কথা রাত্রে 9টা থেকে 10টার মধ্যে বাসায় সে ফিরে।
আর সেই মানুষ এখন রাতে 2টা 3টা বেজে যায়, বাসায় আসার কোনো নাম নাই। তো খবর নিয়ে দেখলাম যে সে অন্য মেয়েতে আসক্ত। সে অন্য মেয়ে রাতে সারাদিন কাজ করার পরে রাতে ওই মেয়ের সাথে সময় কাটায়, তারপরে আসে। তাহলে কি হলো আমার? আমার কপালটা এমন একটা কপাল যে আমি আমার জীবনে কোনোদিন সুখই পেলাম না। প্রথম বিয়েটা এরকম ভাবে নষ্ট হয়ে গেল। এখন যে বিয়ে হয়েছে এখন আমার স্বামী এরকম করে। তাহলে আমি কোথায় যাব? কার কাছে যাব? কাকে বলবো আমার কষ্টের কথা? আমার মার বয়স হয়েছে দেখে সে আশায় আমাকে বিয়ে দিল। এখন সে আমার এই হাজবেন্ডও সে একই কাজ করলো। হয়তোবা ওই মেয়েদেরকে বিয়ে করবে না, কিন্তু ওই মেয়ের সাথে রাত কাটায় না। আমি কিভাবে শুনেও ঠিক থাকতে পারি? কিভাবে আমি মানতে পারি? আমি তো পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন তাকে আমি বললাম যে তুমি যদি এগুলো না ছাড়তে পারো তাহলে আমিও খারাপ হয়ে যাব। তখন তুমি সহ্য করতে পারবা? তখন আমাকে বলে তুই যদি খারাপ হয়ে যাস তাহলে তোকে আমি ছেড়ে দেব, তোকে নিয়ে আমি সংসার করবো না। তাহলে তুমি সংসার করবে না, তুমি অন্য মেয়ে নিয়ে করতে পারবা, তাহলে তুমি যে অন্য মেয়ের কাছে যাচ্ছ, তাহলে আমার কি কষ্ট হয় না? কই আমি তো তোমাকে ছাড়তে পারতেছি না, কারণ আমার মান সম্মান আছে, আমি মান সম্মানের দিকে তাকাই। তোমার মান সম্মান যদি থাকতো তাহলে তুমি অন্য মেয়ের সাথে পরকিয়া করতে না। তাকে কথা বলার সাথে সাথে সে আমাকে গালে একটা চড় দিল। সে বলল মুখে মুখে তর্ক করস, এখনই এতদিন পরে আছে, একটা কথা বলবি না, বাড়ির বাইরে যেতে পারবি না, এখন থেকে যা বলবো তাই করবি, এর বাইরে কোনো কথা বলবি না। তখন বাধ্য হলাম, কিছু করার নাই, বিয়ে হয়ে গেছে। এখন একটা মেয়ে কয়বার বিয়ে করতে পারে? একটা ইজ্জত কয়জনকে দেখানো যায়? তা আমার স্বামী যা করতেছে করুক, তার যখন ইচ্ছা হয় সে তখন আমার কাছে আসে। যখন দেখে আর কোনো মেয়ে পাচ্ছে না তখন সে আমার কাছে আসে তার চাহিদা মেটানোর জন্য। আবার যখন অন্য মেয়ে পায় তখন আবার আমাকে ছেড়ে ওখানে যায়। আর রাত্রে 2টা 3টা বাজে বাসায় আসবে, তার জন্য অপেক্ষা করব। যদি ঘুমিয়ে পড়ি তাহলে বকা খাই। আবার যদি না ঘুমাই, করে কোনো প্রশ্ন করি এত দেরি হলো কেন, তাহলে বলবে আমি তোর কৈফিয়ত দিতে যাবো, তুই আমার কি, আমার কি তোর চাকর মনে হয় নাকি? বিভিন্ন ধরনের মনে করেন যে অত্যাচার। তো ওখান থেকে আমি পরে আর সহ্য করতে না পেরে আমি ওর বাসা থেকে বের হয়ে আসছি। কিন্তু আমি আমার বাড়িতে যাই নাই। আমার বাড়িতে আমি একটা কথা জানাই, হ্যাঁ আমি ভালো আছি, সুখে আছি অনেক। তারা জানে যে আমি ভালো আছি, এখনো স্বামীর ঘরেই আছি। কিন্তু আমি এই সংসারটা আর টেনে নিতে পারতেছিলাম না। আমার এইভাবে জীবনটা আমি আর টেনে নিতে পারতেছিলাম না। তাই আমি বাধ্য হয়েছি ওখান থেকে বেরিয়ে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো থাকতে পারি, এগিয়ে যেতে পারি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।